প্রকাশ্যে দিবালোকে পালানোর সাহসও ছিল না। যেই বোরকার বিরোধিতা করত তাসলিমা, বোরকা পরে বিমানে করে পালানো লাগছে, কারণ তার বিরুদ্ধে জনমত এতটা ক্ষেপে গিয়েছিল। যদি বিমানেও তার সাক্ষাৎ পায়, সেখানেও মুসলমান আছে, বিমানের মাঝেও মাইর খাওয়ার সম্ভাবনা ছিল। তাসলিমার পরে দীর্ঘদিন নাস্তিক্যবাদ বাংলাদেশে মাথা ছেড়ে ওঠে নাই, চারা দিয়ে ওঠেনি, কারণ তার সহযোগিতা করার মতো কেউ বাংলাদেশে ছিল না। কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি আবার নাস্তিক্যতাবাদ মাথা চারা দিয়ে উঠেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই নাস্তিকদের বিরুদ্ধে বাংলার তাওহীদি জনতা যখন আবার রুখে দাঁড়িয়েছে, এখন বাংলার নাস্তিক গুলা বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন দূতাবাসে ধারণা দিচ্ছে। যারা নাস্তিক তারা কাফির, তারা অস্বীকারী মুলহিদ, তারা জাহান্নামী। তাদের পরিচয় আর বেশি প্রয়োজন নেই, তারা বলতে চায় আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যা দেখি না তা মানি না। তাদের বক্তব্য আল্লাহকে দেখা যায় না, তাই আল্লাহর অস্তিত্ব নাকি নাই। নাউযুবিল্লাহ। আমি বুঝি না একজন বুদ্ধিমান মানুষ এই কথা কিভাবে বলে। সব আনসিন তো নাথিং নয়। দুনিয়ায় কত কিছু তো দেখা যায় না, সেটাও তো আমরা মেনে নেই, দেখি না। তাই বলি কি, বাতাসে যে অক্সিজেন আছে এটা বুঝি আমরা অস্বীকার করি। তো বাংলাদেশের কোন নাস্তিকের বাচ্চা বাতাসের অক্সিজেন দেখছে? এই যে এখানে আমরা হাজার হাজার মানুষ বসে আছি, আমরা বাতাস থেকে সবাই অক্সিজেন নিতেছি, ঠিক কিনা? আমাদের মাঝে যে বাতাস আছে, বাতাস অক্সিজেন আছে না নাই? আজ পর্যন্ত কে কে দেখছেন? হাত তোলা দেন। তাহলে অক্সিজেন আমরা দেখি নাই, কিন্তু না দেখেও তো বুঝি অক্সিজেন আছে। এবার বলুন তো, ফুলের মাঝে গন্ধ আছে না নাই? কোনদিন কি ফুলের গন্ধ দেখা যায়? তাহলে তো আমরা বলি ফুলে গন্ধ আছে। গাভীর উলান বড় হলে দুধ বেশি, কিন্তু উলান ছিদ্র করে দেখেন তো দুধ পড়বে কয় ফোঁটা? ছিদ্র করতে দেরি, রক্ত জড়তে থাকবে, দেরি হবে না। পুরা উলান কাটলেও আধা কেজি দুধ পাবেন না, অথচ টানলে 5 কেজি দুধও পাওয়া যায়। এখন দুধ থাকে কোথায়? দুধ তো দেখা যায় না। তাম দুনিয়ার সবগুলা প্রাণী বিজ্ঞানীকে যদি এক জায়গায় জড়ো করে প্রশ্ন করা হয়, এমন গাভীও তো আছে যে গাভীর উলান টানলে 10 লিটার, 15 লিটার, 20 লিটার দুধও একদিনে পাওয়া যায়। এমন গাভী আছে না নাই? অথচ পুরাটা উলান যদি কেটে আমরা ওজন করি, মাংস হবে 5 কেজি 7 কেজি। পুরা উলানটা হয় 5 কেজি, দুধ হয় 20 লিটার, থাকলো কই? উলান ছিদ্র করলে তো দুধ পাওয়া যায় না। এখন পুরা গাভীটাকে কেটে টুকরো টুকরো করলে দুধ আছে কোন জায়গায়? পাবেন না। ও নাস্তিকেরা, তোমরা বলো আনসিন ইজ নাথিং, যা দেখো না তা মানো না। তাহলে গাভীর দুধ আছে এটা কেন মানো? এটা কেন মানো? তাম দুনিয়ার সবগুলা মানুষকে এক জায়গায় জড়ো করলে সব প্রাণীবিদ গবেষণা করে দুধ খুঁজে পাবে না। আমার বন্ধু, আল্লাহকে খুঁজা পাইতা লাভ দিতাছ কেন? যে ব্রেন দিয়া অক্সিজেনই পাও না, ফুলের গন্ধ খুঁজা পাও না, গাভীর দুধ খুঁজা পাও না, ওই ছোট্ট ব্রেন দিয়া আকাশের মালিক জমিনের মালিককে খুঁজা পাইবা কেমনে? তবে এটা ইমানের ব্যাপার, অনুভব করার ব্যাপার, এটা গবেষণা করে বের করার ব্যাপার না। আপনি যদি খুঁজতে থাকেন, আল্লাহকে খোঁজার জন্য মঙ্গল গ্রহে যাওয়া লাগে না, আপনার মাঝেই আপনার আল্লাহকে আপনি খুঁজে পাবেন। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মাঝেই আল্লাহ আছে, তুমি কি বোঝো না? আল্লাহ তাআলা বলছেন,
وفي الأنعام لعبرة إن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين إن لكم في الأنعام لعبرة ও সকওয়ালা মুসলমান, তোমার জন্য এই গাভীর মাঝে আছে শিক্ষণীয়। এতগুলা দুধ তুমি নিজে টেনে বের করেছ, অথচ দুধ থাকে কই খোঁজো? তুমি পাবে না খোঁজে, কিন্তু দুধ তো আছে, টানলে তো বের হচ্ছে। এখন কোথায় আছে? আল্লাহ নিজে বলছেন মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা মিম্মা ফি বুতুনিহা। ওই দুধ আছে গাভীর পেটের ভিতরে, ওলানে নয়, দুধ থাকে গাভীর পেটে। সুবহানাল্লাহ। এখন গাভীর পেট যত বড়, দুধ তত বেশি, ঠিক না? কথা কওয়া লাগবে। আমরা গাভীর পেট দেখা দুধ কিনি না, ওলান দেখা কিনি। তো ওলানো তো দুধ থাকে না, আল্লাহ তো কয় থাকে পেটে। এখন আপনার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? এখন পেট বড় হলে দুধ বেশি হবে। এখন পেটের কোন জায়গায় দুধ আছে? আল্লাহ এবার বলছেন মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা। ওই দুধ আমি আল্লাহ বের করি তার গোবরের ভিতর থেকে এবং রক্তের ভিতর থেকে। সুবহানাল্লাহ। এই পানির ঈদের আগে করলে ভালো ছিল, তাহলে আর গোবর ফেলাইতেন না, সাপ মারলে দুধ বের হইতো, ঠিক না? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলছেন গোবরের ভিতরে দুধ আছে। আল্লাহর কথা সত্য কিনা? কিন্তু আপনি চাপলে পাবেন তো। তাহলে সব জিনিস দেখা যায় না, কিন্তু বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন উনারা নাকি খুঁজা পায় না। খুঁজা কেমনে পাবে আল্লাহকে? আল্লাহ তো কোরআনে বলছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি তোমাদেরকে এলেম দিয়েছি যত সামান্য, বড়ই সামান্য, বড়ই সামান্য। ওই সামান্য এলেম দিয়া আপনি আকাশ জমিনের স্রষ্টাকে খুঁজতে যান কেন? বলছে কে? আপনি কি লক্ষ্য করে দেখেননি? অনেক জায়গায় দেখা যায় মোবাইলের মাঝে লেখা ওঠে আউট অফ নেটওয়ার্ক, এমন লেখা আছে না নাই? অর্থাৎ আপনি যেখানে আছেন তারে কুলাইতেছে না। এরপরে ক্যালকুলেটারের দেখবেন যখন আপনি অঙ্ক বেশি বড় হয়ে যায়, তখন ক্যালকুলেটারে ওঠে আউট অফ কভারেজ। আপনার যে অঙ্ক নির্ধারণ করা আছে, যিনি বানাইছে, তিনি যে কভারেজ দিচ্ছে তার বাহিরে গেছেন গা, তারে আর কুলাইতেছে না। এখন আল্লাহ তাআলাকে গবেষণা করে বের করতে তোমারে কইছে কেডাম? তুমি তো দুধে খুঁজে পাও না, তুমি তো বাতাস অক্সিজেনটাই খুঁজে পাচ্ছ না, দেখো না। ওই যে আল্লামা মাওলানা যুক্তিবাদী বলছিল, বামন পুতের বউ শাশুড়ি বলছে পানি আন মা, পানি আনতে গিয়া নাক ফুল গেছে কলসির মাঝে পইরা। এখন বৌমা ভাবে যদি নাক ফুল না থাকে শাশুড়ি দমক মারবে, কারণ গ্রাম অঞ্চলে প্রবাদ আছে নাক ফুল পইরা গেলে নাকি জামাই মইরা যায়। গ্রাম অঞ্চলের মহিলারা এ কুসংস্কারে আছে, নাক ফুল পরে গেছে স্বামীর অমঙ্গল হবে, নাউজুবিল্লাহ। এই জন্য বৌমা ভাবতেছে পানি একটু দেরিতে নে, আগে নাক ফুল খুঁজা লই। এখন নাক ফুল খুঁজতেছে, শাশুড়ি মা ডাক দে, বৌমা পানি চাইলাম, পানি কই? বৌমা এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে, আম্মা নাক ফুল তো কলসির পইরা গেছে, তবে কলসির তো তলা নাই। কারণ বৌমা তো বামন, কিন্তু ছোট মানুষ, আকৃতিতে খর্বাকৃতি, বেটে, উনার হাতও তো বেটে, তাই বৌমা তলা খুঁজা পায় না, নাক ফুল তো পড়ছে কলসির নিচে। শাশুড়ি বুঝছে, দৌড় মারা আইয়া শাশুড়ি লম্বা হাত দিছে, তলার মাঝে নাক ফুল পইরা রয়েছে। শাশুড়ি হাতে নিয়ে কয়, বৌমা কলসির তলা আছে, তোমার তলা নেই।
অর্থাৎ কলসির তলা খুঁজে পাওয়ার জন্য যতটুকু লম্বা হাত সেটা তোমার নাই। ও দুনিয়ার মানুষ, নাস্তিক কেমনে হইবা? তুমি তো কত কিছু দেখো না। তোমার মাথার তালু আছে, ওই মাথার তালু জীবনে তুমি দেখো নাই। তোমার পিঠ আছে, নিজের পিঠ তুমি দেখো নাই। তোমার দাদার বাবা আছে, তার বাবা আছে, তাও তুমি দেখো নাই। যদি অস্বীকার করো, নিজের নসব অস্বীকার করলে তুমি তারও সন্তান হইয়া যাইবা। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা, জাহান্নামে একত্রিত আল্লাহ করবেন। শুরুতে নাম কার? কাফের না মুনাফিক? আবার বলেন না, কাফের না মুনাফিক? আমি আয়াতটা আবার পড়ি, ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ وعد الله المنافقين والمنافقات والكفار